নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অসাধারণ 4টি বীজগণিতীয় সমস্যা নিয়ে। আমরা এই সমস্যাগুলোর সমাধান করব। এগুলো এদিক থেকে অসাধারণ যে সাধারণ শিক্ষার্থীদেরকে এই সমস্যাগুলো আমরা যখন দিয়ে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে তারা পারে না, অথবা পারলেও ক্লাসের 1 জন 2 জন এরকম সংখ্যক পারে। তার মানে এই সমস্যাগুলো সাধারণের জন্য না, একটু যারা মেধাবী তাদের জন্যই এগুলো সম্ভব। তো আসুন আমরা এই সমস্যাগুলো যেন সবাই পারি, আমরা সার্বজনীন করতে পারি, আমি সেই চেষ্টাই করি। তো শিক্ষার্থী বন্ধু, যেটা দেওয়া আছে ওটা নিয়ে আমরা কাজ শুরু করি। দেওয়া আছে x স্কয়ার মাইনাস 2√6 মাইনাস 5 ইকুয়াল টু 0। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, আমরা এক কাজ করি, এখানে x স্কয়ারটা রেখে ওই দুটো ওই পারে নিয়ে যাই। 5 প্লাস 2√6 এটাকে আমরা লিখতে পারি পক্ষান্তর করে, বা x স্কয়ার 3 প্লাস 2 প্লাস 2√3, বা x স্কয়ার √3 এর উপর স্কয়ার প্লাস 2ab √6 এখানে আছে অবশ্য, ab প্লাস b স্কয়ার। শিক্ষার্থী বন্ধু একটু বুঝে নিতে হবে, আমরা 3 এর জন্য √3 এর উপর স্কয়ার দিলাম আর দূরে √2 এর উপর স্কয়ার দিলাম, তাহলে 2ab। এখন দেখছি যে হ্যাঁ এটা ঠিক আছে, 2√6। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা এটাকে লিখতে পারবো √3 প্লাস √2 হোল স্কয়ার। সুতরাং x ইকুয়াল টু কি হবে? √3 প্লাস √2, উভয় পক্ষে বর্গমূল করে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা x এর মান পেলাম। তো এই সমস্যাগুলো সারানোর ক্ষেত্রে আমরা 1/x এর মানটাও বের করে নিব। তো এটা আপনাদের খুবই প্রচলিত, আপনারা এটা বের করার পরে মনে হয় আর কঠিন নেই, কিন্তু এই যে প্রথম লাইন থেকে এই লাইন পর্যন্ত আসা, সেইটাই অনেকের জন্য কঠিন। তো শিক্ষার্থী বন্ধু, আপনারা জানেন যে এরকম যদি জটিল মূল আসে তখন আমরা হরে কি করি, যদি a প্লাস b থাকে তখন a মাইনাস দ্বারা গুণ করি। উদ্দেশ্য কি? হরকে রাখিব রুটুভার মুক্ত, এই উদ্দেশ্যকে সামনে রেখে। তাহলে আমরা একটু করে সাইড নোট দিতে পারি, উভয় মানে লব ও হরকে এত দ্বারা গুণ করে, লব ও হরকে √3 মাইনাস √2 দ্বারা গুণ করে। শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে এখান থেকে কি আসতে পারে দেখি, √3 মাইনাস √2, আর নিচে তো আপনারা জানেন যে আমাদের উদ্দেশ্য হলো হর রাখিব রুটুভার চিহ্ন মুক্ত। তার মানে কি, দেখুন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। √3 মাইনাস √2, এখান থেকে আসবে 3 মাইনাস 2, এটা তো 1, তো 1 দ্বারা কোনো কিছু ভাগ করলে কি হবে? ওটাই থাকবে। সুতরাং 1/x ইকুয়াল টু √3 মাইনাস √2 আমরা পেয়ে গেলাম। এখন কিন্তু আমাদের আর কঠিন কিছু রইল না। তো শিক্ষার্থী বন্ধু, এখন আমরা এখান থেকে ইচ্ছে করলে এই জায়গাটাকে কাজে লাগাতে পারি। কারণ কি, একটা সমস্যা পুরোটা না দেখলে শিক্ষার্থীদের মনোজাগতিক প্রসারণ ঘটে না, যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পেল, এতে করে সে শিখতে পারবে। তাই আমি মুছে না দিয়ে ডান পাশের এই জায়গাটুকুনকে কাজে লাগাচ্ছি, দেখা যাক কি হয়।
তাহলে এখন কি হচ্ছে, আমরা a প্লাস বি হোল কিউব করতে পারি। a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। শিক্ষার্থী বন্ধু, এক্ষেত্রে আমরা এই x প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আগে বের করে নিলে এখানে একটু ঝামেলা মুক্ত হবে। যদি আমরা দেখি যে প্লাসের, তাহলে প্লাস করে নিব, অথবা এটা করে নেওয়ার পরেও আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আমাকে যোগ করতে হবে নাকি বের করতে হবে। মানে এর পরে যে কাজটা করা উচিত আমরা বের করলাম, বের করার পরে আমাদের এক্স এর মান তো আগেই বের করেছি এখানে √3 প্লাস √2, আর এটা পেয়েছে একই জিনিস, শুধু মাঝখানে মাইনাস, তাই তো? তাহলে কি থাকছে, এটা কেটে গেল 2√3। এখন আমরা এখানে 2√3 লিখে হোল কিউব করে দিলাম। এখানে x কেটে গেল 3 ইন্টু 2√3। এখানে কি হচ্ছে আমরা একটু দেখে নিই। 2 √3 ইন্টু √3 ইন্টু √3 মাইনাস 6√3। এখানে যেটা হচ্ছে 8, আর এই দুটা মিলে একটা 3 √3 মাইনাস 6√3, 24 √3 মাইনাস 6√3। শিক্ষার্থী বন্ধু, আমরা কি পেলাম? 18√3। তো দেখুন, মানে খুব যে কঠিন তা না, তারপরেও প্রচলিত না, কাউকে দিলে প্রথমেই ঘাবড়িয়ে যায় যে কি করব। আসলে ঘাবড়ানোর কিছু নেই। দেখুন, আমরা মানে সুন্দরভাবে এগিয়ে গেলাম। এরকমভাবে আপনি সুন্দরভাবে এগোতে পারলেই আপনার দ্বারা সবগুলো সমস্যার সমাধান সম্ভব হবে। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা সঠিকভাবেই করে দিলাম, অ্যান্সার আমরা লিখে ফেলবো। আপনারা দেখুন, যদি আমাদের এই কোনো সমস্যা হয়ে থাকে আপনি জানাবেন যে স্যার ওই জায়গাটা প্রবলেম আছে। আমার বিশ্বাস আমরা সেভাবেই করি, কোনো প্রবলেম থাকবার কথা না। তারপরেও যদি থেকে থাকে কমেন্টে জানিয়ে দিবেন যে স্যার আমি এই জায়গাটা বুঝিনি, জায়গাটা ব্লক করে দিবেন, লাল কালার দিয়ে চিহ্নিত করে দিবেন, তখন আমি আবারও আপনাকে হেল্প করতে চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধু, এবার আমরা পরবর্তী সমস্যা সমাধানের দিকে এগোবো, দেখা যাক কি হয়। তো এবারে দ্বিতীয় সমস্যার দিকে আমরা যাচ্ছি, দেখা যাক কি হয়। দ্বিতীয় সমস্যা আমরা সারাবো। এখানে দেওয়া আছে কি দেখি, x², আমরা একটু বামে চাপিয়ে লিখি কারণ অনেক সময় সাইড নোট দিতে হয়। x² মাইনাস 1/x² ইকুয়াল টু 8√5। তো শিক্ষার্থী বন্ধু, এখান থেকে আমরা একটু লসাগু করার চেষ্টা করি। x⁴ 2 × 4, x⁴ পাওয়ার যোগ হয়ে যায় গুণের সময়, -1 ইকুয়াল টু 8√5। ব্যাস, এরপরে আমরা যেটা পাচ্ছি x⁴ মাইনাস 1 ইকুয়াল টু 8√5 x², আর গুণন করে যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি। এরপরে x⁴ মাইনাস 8√5 x² মাইনাস 1 ইকুয়াল টু 0। শিক্ষার্থী বন্ধু, এইটুকু আগে আমরা ঠিক করে নিই, তারপর আমরা দেখব কি করতে পারি আর কি করতে না পারি। তো এখন আমরা এটাকে চেষ্টা করি সূত্রে ফেলানোর। a² মাইনাস 2ab, 4 × 8 √5 হলো 2ab প্লাস b²। তো শিক্ষার্থী বন্ধু, এটা মিলে গেছে, এটাও মিলে গেছে। এখন এখানে যেটা আমরা পেলাম সেটা কি জিনিস দেখি। 4 এর উপর স্কোয়ার দিলে 16, মানে আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি যে আসলে 4√5 হোল স্কোয়ার এর মধ্যে কি কি আছে দেখি, একটু ব্যাখ্যা করি। 4 × 4 √5 × √5, তার মানে কি হলো 16 × 5, তার মানে আমরা 80 লিখে ফেলেছি। বিশাল ব্যাপার, আমরা অনেক বড় লিখে ফেলেছি। তো আমাকে লিখতে হবে কি, আর আমি লিখেছি বা কি, তাহলে যেটুকুন বেশি লিখেছি ওটা তো বাদ দিতে হবে। তাহলে এটা তো দরকার নেই, এটাকে আমরা বাদ দিয়ে দিই।
এটাকে আমরা 80 লিখেও বাদ দিতে পারি বা এমনিতেও বাদ দিতে পারি। বেসিক্যালি এটা হলো 80, আমাকে লিখতে হবে -1। তাহলে আমি এক কাজ করি, এটা -80 -1 = 0। শিক্ষার্থী বন্ধু দেখুন, আমরা মনে হয় বুঝাতে পেরেছি যে বিষয়টা কি। আমি এটা প্লাস করেছি আমার প্রয়োজনে, এই যে 2ab মেলালাম, তাহলে এটা যে বেশি দেখলাম এটা নাকি 80। হ্যাঁ, নিয়মে বলছে এটা 80। এরপরে -80 করলাম, এরপরে -1 তো আছেই। তারপরে আমরা কি করছি, x² - 4√5 হোল স্কয়ার করলাম, আর এই দুটো কই পারে নিয়ে গেলাম। তার মানে কি হবে জানেন, -80 -1 তাহলে +81 হবে। শিক্ষার্থী বন্ধু এখান থেকে তাহলে আমরা আরেকটু চেষ্টা করলে কি পাবো দেখি। -4√5 হোল স্কয়ার, এটাতে 9 স্কয়ার আসতেছে আমাদের। ভালো কথা, আমরা উভয় পক্ষে যদি বর্গমূল করে ফেলি তাহলে 9 পেয়ে যাব। আগের বারের মতো অ্যাকচুয়ালি এরকম একটি কেস আমরা আগেও করেছিলাম, সেখানেও 9 পেয়েছিলাম। উভয় পক্ষে বর্গমূল করে, উভয় পক্ষে বর্গমূল করে। আচ্ছা, এরপরে আমরা ওপাশে নিয়ে যাব, দেখা যাক কি হয়। এটাকে আমরা ওই পারে নিয়ে যাব, নিয়ে গেলে কি হয় দেখা যাক। 9 + 4√5 আমরা এইভাবে চলে যাচ্ছে। এখন দেখা যাক আমরা আর কি করতে পারি। 9 কে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, 9 কে ইচ্ছা করলে আমরা 4 + 5 করতে পারি। 4 + 5, এদিকে রয়েছে 4√5। আমরা কিন্তু প্রমাণের দিকে তাকাবো যে আমাকে √5 কেউ এনে দিবে না, আমাকেই আনতে হবে, তাই তো। তো আসুন না আমরা চেষ্টা করি, দেখি এই √5 এর উপর স্কয়ার, হ্যাঁ চলে আসতেছে। তো আবার 2 যেহেতু, তাহলে দূরে দিয়ে দিই 2 স্কয়ার প্লাস 2ab 2 দুগুণে 4√5, বা আমরা কি পাচ্ছি দেখি, বা x² = √5 + 2 হোল স্কয়ার। সুতরাং x = কি পেলাম, √5 + 2। দেখুন আমরা কিন্তু প্রমাণে চলে এসেছি, এত সময় এত দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধু আমরা 2 নম্বর সমস্যা সারালাম। এখানে কিন্তু 2 লিখিনি আমরা, তাই না, 2 হয়ে গেল। দেখুন আসলে কঠিন কিছু না, আমরা একটু মনোযোগ দিয়ে করলেই দেখা যায় যে অনেক সহজ হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল, এরপরে আমরা 3-এ চলে যাব একইভাবে। এবং এই প্রত্যেকটা সমস্যাই কিন্তু উচ্চতর দক্ষতার ক্ষেত্রে প্রযোজ্য। এগুলো বই থেকে থাকে না, সাধারণত বইয়ের নিয়ম বের করে, হ্যাঁ একটু কঠিন বইয়ের নিয়ম ব্যবহার করে আমরা করব। একটু কঠিন, যারা উচ্চতর দক্ষতা সম্পন্ন ছেলেপেলে আছে, শিক্ষার্থী আছে, তারাই এরা পারবে, এগুলো সবার জন্য না অ্যাকচুয়ালি। তো দেখুন আপনারা চেষ্টা করলে হয়তো নিজেকে আপগ্রেড করতে পারবেন, আর আমি আছি আপনাদের সাথে, নিত্য নতুন সমস্যা নিয়ে আসবো। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা নতুন করে করবেন। 3, তো শিক্ষার্থী বন্ধু আমরা এবার 3-এ যেটা দেখতে পাচ্ছি সেটা এরকম, x⁻⁶ - 1/x³ = 22√2। তো শিক্ষার্থী বন্ধু এটাকে আমরা কাজ করতে পারি, x³ দুটার নিচে নিতে পারি। আপনারা জানেন যে হ্যাঁ এটা সম্ভব। বা x³ - 1/x³ = 22√2। এই পর্যন্ত আমাদের মনে হয় কোনো সমস্যা নেই। এরপরে আমরা যেটা করতে পারি, ইচ্ছে করলে x³ লসাগু করলাম, x⁻⁶ - 1 = 22√2, বা x⁻⁶ - 1 = 22√2 x³। এরপর এখান থেকে আমরা আবার x⁻⁶ নিলাম, -22√2 x³
এক্স কিউব নিলাম প্লাস 1 নিলাম, সরি মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধু দেখুন আমরা এই পর্যন্ত চলে এসেছি, আমাদের কোনো তেমন সমস্যা নেই। আমরা এবার পরবর্তীতে দেখি কি করতে পারি। তাহলে এক্স কিউবের এ স্কোয়ার মাইনাস 2ab, আগের বারের মতোই 2ab, বির মানটা এমনভাবে নিব যেন এটা হয়ে যায়। তার মানে আমাদের কি নিতে হচ্ছে বলুন তো, 11√2 2ab প্লাস বি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু আমি তো এটা বেশি লিখেছি, এখন এটা কত সেটা একটু আমাকে হিসাব করতে হবে যে 11√2 এটা আসলে কত। তাহলে এটা 11 স্কোয়ার আর √2 স্কোয়ার দিয়ে ফুল 2, তার মানে 121 গুণন 2 এটা 242। আপনি ক্যালকুলেটর দ্বারাও করতে পারেন, আমাদের আপত্তি নেই। তো এটা তো আপনি অতিরিক্ত লিখেছেন, সো এটা আগে বাদ দেন, তারপরে কথা বলেন। যেটা অতিরিক্ত বাদ দেন, তারপরে -1 আবার লিখেন। এভাবে আপনাকে এগোতে হবে। এরপরে বা এক্স কিউব মাইনাস 11√2 হোল স্কোয়ার, ওটা ওই পারে চলে গেল 243। তো শিক্ষার্থী বন্ধু আমরা 243 পেলাম, অসুবিধা নাই। এখন এই 243 থেকে আমরা কি করতে পারি দেখে নিই। এর উপর আমরা √ভালো দিতে পারি, আস্তে আস্তে দেখা যায় কি হয়। বা এক্স কিউব মাইনাস 11√2 √243। এখানে একটু ব্যাপার আছে, √243 কিভাবে করা যায়। তারপরে অনেকেই জানেন যে 7 গুণন 7 গুণন 7 এটা হচ্ছে √243, তাই 7 7 49 না 343, সরি আমরা একটু ভুল করেছিলাম মনে হয়। হ্যাঁ দেখি 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 243 কে আমরা দেখি আমরা কি করতে পারি। সরি এরকম ভাবে, হ্যাঁ 3 3 8 24 1 না ঠিক আছে। এরপরে 3 মানে 9 আসবে, অ্যাকচুয়ালি ধরেন 9 নিলাম 9, তাহলে 9√3 মানে বিষয়টা এরকম, জোড়া 9 একটা 3, তাহলে 9√3। এটাকে ইচ্ছা করলে আমি কি লিখতে পারি, এক্স কিউব মাইনাস 11√2 আর 9√3। কেন এই দেখুন কি আসতেছে, দুটা 9, তাহলে একটা 9 আসবে এখান থেকে, আর √3 স্কোয়ার দিলে এটা আপনি ইচ্ছা করলে স্কোয়ার দিয়ে দেখতে পারেন, ক্যালকুলেটর বলে দিবে এটা আপনার সঠিক হয়েছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধু তাহলে এই পর্যন্ত জ্ঞান আমাদের অর্জন হয়ে গেছে। আমরা তাহলে এখানে যে জিনিসটা পেলাম সেটা নিয়ে একটু কাজ করব। এখানে এক্স কিউব বা একটা চিহ্ন দিলাম, ওপারে নিয়ে যাব দুটাকেই, 9√3 প্লাস 11√2। শিক্ষার্থী বন্ধু এখানে একটা কৌশল আপনি অ্যাডাপ্ট করতে পারেন, যে ধরুন এক্স ইকুয়াল টু এটা। এখানে আমি যে কৌশলটা আপনাদের মতো বয়সে থাকতে করতাম সেটা এরকম, যে প্রমাণে যেহেতু আছে আর আমি যেহেতু এখানে ভুল করিনি, তাহলে এটা অবশ্যই মিলবে। তখন আমি নিচ থেকে উপরের দিকে যেতাম, তাহলে কি হতো, আমার সমস্যাটা সমাধান সহজ হতো। দেখি আসলে কি তাই, এই কিউবিং করলাম, দেখি তারপর কি হয়। এখানে আমরা a প্লাস বি হোল কিউব, তাহলে এরকম করতে পারি, a কিউব প্লাস থ্রাইস a স্কোয়ার বি, সেই আমাদের ঘন নির্ণয় সূত্রটি, প্লাস থ্রাইস a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাই দেখি কি হয়। তো শিক্ষার্থী বন্ধু এখান থেকে আমরা কি সিদ্ধান্ত পেলাম, এক্স কিউব সমান 3√3, আর এখান থেকে 3 3 9 আর 9√2, আর এখান থেকে 2 3 2 6 প্লাস 6√3, আর এটা হচ্ছে 2√2, কারণ √2 ইন্টু √2 মিলে একটা ফুল 2 হয়, আর একটা √2 থেকেই যায়। দেখি হলো তো, 3 6 9, হ্যাঁ এটা হয়েছে, 9 2 11, হ্যাঁ এটা হয়েছে। তার মানে আমার সমস্যার সমাধান হয়ে গেছে, এটাই দেখানো হয়। তার মানে খেয়াল করবেন যে কখনো কখনো আমাদের নিচে থেকে উপরে যেতে হতে পারে। তো সমস্যাগুলো আমার বিশ্বাস খুব একটা কঠিন আপনাদের লাগছে না। এরপরে আমরা পরবর্তীতে চলে যাব। এইটা
এইটার সাথে মিল আছে অনেক দূর পর্যন্ত না, একই, এখানে এক্স স্কোয়ার এখানে পি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু এবার আমরা পরেরটাতে যাব, আপনারা এই পর্যন্ত তুলে ফেলেন, আমাদের সাথেই থাকেন। আমরা অনেক সুন্দর সুন্দর সমস্যা নিয়ে আপনাদের দিকে এগিয়ে এসেছি, আপনারা এই সুন্দর বার্তাটা গ্রহণ করেন, জীবনে ভালো করবেন, এটাই আমাদের প্রত্যাশা। এবার আমরা 4-এ চলে গেলাম, আজকের সর্বশেষ যে সমস্যাটির সমাধান আমরা করছি, এটা নাম্বার 4। দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার ইকুয়াল টু 8√5। বা পি স্কোয়ারটা আমি লসাগু করে ফেলি, p4 মাইনাস 1 ইকুয়াল টু 8√5, বা p4 মাইনাস 1 ইকুয়াল টু 8√5 তার সাথে পি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু এরপরে আমি কি করব, স্বাভাবিকভাবে সবগুলোকে একই পাশে নিব, যা আগেও নিয়েছি এখনো নিব। এরপরে শিক্ষার্থী বন্ধু আমি কি করব বলুন তো, এ স্কোয়ার মাইনাস 2ab এমন ভাবে নিব। এখন আমাকে এইটা মেলাতে হবে, তাহলে কি লাগবে বলুন তো, 4√5। দেখি, হ্যাঁ 4 2 8√5 হয়ে গেছে, প্লাস বি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধু এটা যে আমি বেশি লিখলাম, এটা আসলে কত লিখেছি দেখি, নিয়ম কি বলে। এটা এরকম, হ্যাঁ 4 4 16 আর √5 আর স্কোয়ার কেটে গেলে 5, তার মানে আমি 80 লিখেছি বেশি, হ্যাঁ 80। তাহলে মাইনাস 80 আর একটা -1। আমরা আগেও এরকম কাজ করেছিলাম, আমি বলেছি যে এটা ওই প্রথম দ্বিতীয়টার মতো, অ্যাকচুয়ালি সবগুলোর মধ্যেই মিল আছে। আজকে যে অঙ্কগুলো আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে, ইন্টার রিলেটেড, একটার সাথে কিন্তু আরেকটা জড়িত। এটা ওই পারে নিয়ে চলে যায়, তাহলে কি হয়, 80 যোগ 1 81 মাইনাস 81 প্লাস 81। শিক্ষার্থী বন্ধু এরপরে আমরা কি করতে পারি জানেন, এটাকে যখন আমরা একটা রুটুভারের আওতায় নিয়ে নিব, বর্গমূল করব, হ্যাঁ এটাকে দেখুন, আমরা উভয় পক্ষে বর্গমূল করে এটা পেয়ে গেলাম। তো শিক্ষার্থী বন্ধু এরপরে আমরা যেটা করতে পারি, অ্যাকচুয়ালি পি স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4√5, বা এখানে আমরা যেটা করতে পারি, √3 আছে। তো শিক্ষার্থী বন্ধু আমাদেরকে ওটা খেয়াল করতে হবে যে কিভাবে কি করা যায়। দেখি, এ স্কোয়ার আচ্ছা, আমাদের যে এটাকে আমরা কাজ করতে পারি, 5 দেখতে পাচ্ছি আমরা, 5 + 4 আগে করে নিই, তাহলেই আমাদের কাজটি সহজ হবে। আচ্ছা 9 + √5, দেখুন আমরা এই পর্যন্ত মনে হয় কোনো সমস্যা, আমরা কোনো জায়গায় কোনো সমস্যা করেছি কিনা সেটা একটু দেখি। আমাদের যে গাণিতিক সমস্যাটা 8√5, না শিক্ষার্থী বন্ধু এখানে একটু প্রবলেম হয়েছে প্রশ্নটার ভিতরে। এটা আসলে আমাদের প্রশ্ন উঠাতে ভুল, এটা 4√6, তাই তো দেখি প্রমাণটা আসে না, 4√6। তো অসুবিধা নাই, যদি 4√6 হয় এই জায়গাটা বাবা একটু সারাতে হবে। আমরা কখনো কখনো টেস্ট পেপারে ভুল পেয়ে যাই, এই কারণে এই সমস্যাগুলো হয়ে যায়। টেস্ট পেপার যারা ছাপায়, এগুলো তো টেস্ট পেপার থেকে কোনো না কোনো সময় এসেছে, সেগুলো আমরা কালেকশন করেছি, করে একত্রিত করেছি, কিন্তু টেস্ট পেপারে এই একটা প্রবলেম, কখনো কখনো দু একটা জায়গায় ভুল করে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, আমরা একটু দুঃখিত যে আমাদের অঙ্ক উঠানোর জনিত কারণে আপনাদের একটু কাটাকাটি করতে হচ্ছে, আমি দুঃখিত।
এখানে আমরা একটু মিলিয়ে নিই এবার, তাহলে আর সমস্যা হবে না। a স্কয়ার মাইনাস 2ab 2 দুগুণ 4, হ্যাঁ ঠিক আছে, প্লাস b স্কয়ার। শিক্ষার্থী বন্ধু এখন দেখেন আপনি যেটা লিখেছেন সেটা আসলে কি লিখেছেন একটু দেখেন, 2√6 হোল স্কয়ার। এখানে 2 দুগুণ 4 আর √6 হোল 6 24। তাহলে আপনি 24 বেশি লিখেছেন, আপনাকে অবশ্যই 24 বাদ দিতে হবে, আর -1 আগে থেকেই আছে। সো আপনি এটাকে p স্কয়ার মাইনাস 2√6 হোল স্কয়ার করতে পারেন এবং ওই পারে 25 লিখতে পারেন। p স্কয়ার মাইনাস 2√6 ইকুয়াল টু 5 লিখতে পারেন। উভয় পক্ষে বর্গমূল নিলাম, স্কয়ার কেটে গেল, এখানে 25 আসলো, উভয় পক্ষে 5, 25 থেকে 5 আসলো উভয় পক্ষে বর্গমূল নিয়ে। এরপরে শিক্ষার্থী বন্ধু আমাদের যে কাজটি করা দরকার সেটা হচ্ছে p স্কয়ার, ও পাশে আছে 5, এটাকেও আমরা সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে গেলাম পক্ষান্তর করে। এবার শিক্ষার্থী বন্ধু আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে p স্কয়ার, এটাকে 5 কে 3 যোগ 2 প্লাস 2√6 a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। দেখেন সবই মিলে গেল, এই যে 3, এখানে কি আছে 2, এই 2 √3 আর √2 √6, √3 উপর স্কয়ার দিলে 3, √2 উপর স্কয়ার দিলে 2, তার মানে সব মিলে গেছে। সুতরাং p ইকুয়াল √3 প্লাস 2, মানে আবার একবার বর্গমূল করতে হয়েছে। কি লিখবেন? উভয় পক্ষে বর্গমূল নিয়ে বা করে উবক। আপনারা দয়া করে উবক লিখবেন না, আমি একবার লিখেছি তো তাই আমি সংক্ষেপে উবক লিখলাম, আপনি লিখবেন না, আপনি লিখবেন উভয় পক্ষে বর্গমূল করে। এটা এখানে যদি বলে প্রমাণ করো তাহলে লিখবো প্রমাণিত, আর দেখাও যে বলে লিখবো দেখানো হলো। দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধু ভালো থাকবেন, আমরা আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে শুভ বিদায়, ভালো থাকবেন।